নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো গাঠি কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ করে কেউ দেখো না। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আমি কিভাবে গাঠি কচু আলু দিয়ে হালকা পাতলা ঝোল বানালাম সেই ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরছি। এই দেখো, এখানে 500 গ্রামের মতো কাতলা মাছ আছে, লিজের দিকের মাছ। তো এই যে মাছ নিয়েছি, আর এই যে এখানে গাঠি কচু আর আলু। একটা বড় গাঠি কচু ছিল, আর বাদ বাকিগুলো ছোট গাঠি কচু। আর এই যে আলু আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর মাছটাকে আমি এখন নুন হলুদ মেখে নেব। নুন আর হলুদ দিয়ে মেখে নিই। তো আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। এভাবেই থেকো সবাই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমি ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তা আমি নুন হলুদ মেখে এই যে মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটা আমার একদিক হয়ে গেছে, লাল হয়ে গেছে। উল্টে দিলাম, উল্টে আরেক দিক ভালো করে ভেজে নেব। তা আমি এটা বাইরে উনানে রান্না করছি, আজকে গ্যাসে রান্না করিনি, কাঠের চুলায় রান্না করছি। তো আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন তুলে নিব। তুলে বাকি মাছগুলো ভেজে নিব। এই দেখো, গাঠি কচু মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন গাঠি কচু আর আলুটাও আমি ভেজে নিব। গাঠি কচুতে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ঢেকে ভেজে নেব। এই দেখো, মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর কয়েক টুকরো মাছ রেখে দিলাম। আর এখানে জিরা, ধনিয়া, লঙ্কা আর একটা তেজপাতা বেটে নিয়েছি। বাটা মশলা রান্না করব, শিলনোড়ায় বেটেছি। আর এই যে গাঠি কচুর আলু ভাজা হচ্ছে। তো এই যে দেখো, ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নেব গাঠি কচু আর আলু। তোলা হয়ে গেছে। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম, জিরা তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিব। আর বাটি ধোয়া একটু জল দিয়ে দিব। সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এখন বন্ধুরা, এরকমভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো। পেঁয়াজ রসুন ছাড়াও মাছের ঝোল টেস্ট হয়। তা আমাদের ঘরে আমি তো সবসময় পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি। আমাদের ঘরে সবাই পেঁয়াজ রসুন দিয়ে খায় না, সেই জন্য পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা গাঠি কচু আর আলু দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। তো দেখো, মশলাটা কষিয়ে নিয়েছি, ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলটা আমি বেশি করেই দিব, কেননা কচুটা সেদ্ধ হতে হবে। তারপরে জলটা আমি শুকিয়ে নেব জাল করে। এখন আমি যে পরিমাণ মতো ঝোলের মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দেখো, ঝোলটা ফুটে উঠেছে। আর একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।
তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি কিছুটা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নামিয়ে নিব। এই গরমে এরকম হালকা পাতলা ঝোল কার কার পছন্দ কমেন্ট করে জানিও। বন্ধুরা কমেন্ট করে জানিও এরকম পাতলা ঝোল কার ভালো লাগে এই গরমের মধ্যে। গরম ভাত, এরকম মাছের ঝোল আর এক টুকরো গন্ধরাজ লেবু হলে অসাধারণ লাগে দুপুরের খাওয়া। দেখো কীরকমভাবে কচুগুলো একদম গলে গিয়েছে। বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এভাবেই পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। একে অপরের পাশে না থাকলে কেউ এগোতে পারবো না। ফিরে আসি আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।